আমাদের চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকালে সুস্থতা কামনা করে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেরি করে একটু ওঠা হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ গরম ছিল এখানে, এত গরম থাকা যাচ্ছিল না। তো একটু বৃষ্টি হওয়াতে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে, আর মানে নিম্নচাপ মতো হয়েছে আর কি। তো ভীষণ হারে বৃষ্টি পড়ছে এদিকে এরকম থেকে। তো সকালে মোটামুটি বাসি কাজ করে নিয়েছি, করে এখন মানে চেঞ্জ করে মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, দিয়ে মামামকে তো খাওয়াবো। এখন ওই বললাম তোমাদের 8:30 মতো বাজে, তো সেই কারণে মামামের খাবারটা করছি। ওই মামাম সকালকে সুজি দেবো আর কি। তো সেটাই আর কি করে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে নিজে আজকে আর সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু করিনি। ওই একটু মুড়ি আর চানাচুর খেয়েছিলাম। তো এই বাড়ি আসলে কী বলো তো, এটা খাওয়ায়, ওখানে আর ওই সমস্ত চানাচুর টানাচুর মুড়ি টুড়ি সকালবেলা আর খাওয়া হয় না। তো খেয়ে দিয়ে নিয়ে না সবজি কেটে নিয়েছিলাম। আর বাবা হচ্ছে বাজার থেকে, মানে বাবা তুষার বাজারে গেছিলো, তো বাজার থেকে হচ্ছে শোল মাছ পেয়েছে আর লোটে মাছ। আমি ওখানে থাকতেই হচ্ছে প্রচুর মানে পরিমাণে খেতে ইচ্ছে করছিলো, কিন্তু ওখানে সেভাবে পাওয়াই যাচ্ছিলো না আর কি। তো সেই জন্য বাড়িতে এসেই যেই মানে বাজারে গিয়ে দেখেছে লোটে মাছ, তো তখনই নিয়ে এসছে আর কি। তো এদিকে দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। শোল মাছের ঝোল করছি এদিকে, ওই আলু হচ্ছে দিয়ে কষা কষা মতো করে। ভেবেছিলাম একটু কচু দিয়ে করা হবে, তবে কি বলো তো, কেউ হচ্ছে বর্ষা মশা মতো, আর কচু দিলে যদি গাল ধরে, আর বাজার থেকে নিয়েও আসেনি, তো সেই কারণে কচু দিয়ে করা হয়নি। ওদিকে দেখো মাছটা সমস্ত কিছু ভেজে রেখেছি আর ঝোলটাও বসিয়ে দিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে, আর ওদিকে উনুনে মাছ চাপিয়ে গেছিলো হচ্ছে লোটে মাছ। গ্যাসটা অনেকটা বেশি লাগবে, তো সেই জন্য ভাত করেছিল উনুনে, তো অনেকটা জাল মানে বেঁচেছিল। তো সেই জন্য বললো আমি চাপিয়ে দিয়ে যাচ্ছি, তুমি এদিকে নাড়ো। আসলে কী বলো তো, উনুনে রান্না করতে আমার একটু প্রবলেম হয়। তো ওই দেখো উনুনে মানে সামনের দিকে না আগুনটা চলে আসে, তো সেই কারণে একটু বেশি প্রবলেম হয়। তো চাপিয়ে দিয়ে গেছিলো, তো সে জাস্ট একটু নাড়াতে হয়েছে, তো সেটাই বসে বসে নাড়াচ্ছে। আর এদিকে হচ্ছে একবার নাড়াচ্ছে এদিকে, আর এদিকে একবার হচ্ছে ঝোলের মানে ইয়ে করছি। তো ওদিকে ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর দিতে দিতে ওইদিকে হচ্ছে মোটামুটি হয়েও যাবে। আর আমি এদিকে রান্না করছিলাম বলেছিলাম যে মামামকে স্নান করে দিতে, আর ও তো সকালে একটু লেবুর জুস খায়, তো সেটাও খাইয়ে দিতে আর কি। 2000 years later. তো রান্নাবান্না কমপ্লিট করে হচ্ছে ঘরটাও মুছে নিয়েছি, আর মা বাসনগুলো ওদিকে মেজেছিল। তো তারপর হচ্ছে স্নানে চলে গেছিলাম, তাও স্নান করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো স্নান টান সেরে এসে এখন মানে সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো ছিল না মামামের, সেগুলো কেচে দিয়েছিলাম। তো এখন থেকে শুকিয়ে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্য একবারে তুলে এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। এটা কিন্তু আগের দিন কেচেছিলাম, তো পরের দিন শুকিয়েছে আর কি। মানে এখানে বুঝতে পারছো, মানে বৃষ্টি এতটা পরিমাণে হচ্ছে, কিন্তু গরম সে হারে কিন্তু কমছে না। তো যাই হোক, এদিকে ভাজ টাজ করে এগুলো হচ্ছে শোকেজের মধ্যে রেখে দেবো, আর তারপর যাব খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মামাম উঠে গেছিলো, মামামকে তো আগেই খাইয়ে দেওয়া হচ্ছে, তো মামাম উঠে গেছিলো, মামাকে নিয়ে একটু ছাদে এসেছি। ছাদে মানে হাওয়া দিচ্ছিলো একটু, আর হচ্ছে বিকালবেলা তো ভাবলাম মামাকে নিয়ে একটু বসিয়ে দিই। এখানে তো আর সেরকমভাবে বাইরে বেরোয় না, ওখানে যেহেতু পার্ক টার্ক ছিল একটু বেরোনো হতো। তো যাই হোক, মামামকে নিয়ে খানিকক্ষণ বসে টসে তারপর মামামকে নিচে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। আর যেগুলো জামা কাপড়গুলো ভিজে ছিল, তো মেঘলা তো আর রৌদ্র সেরকম হয়নি, তো সেগুলো এখন তুলে ঘরে নিয়ে যাব। আর এই ভিডিওর মধ্যে একটা কথা না বললেই হচ্ছে না, কি বলো তো, কিছু পাবলিক আছে এমন, আমি যাই পোস্ট করি না কেন ভাবে কি আমার সাথেই সমস্ত কিছু হয়তো ঘটেছে বা কিছু, মানে ভিডিওটা দেখে বা যা পোস্ট দেখে সমস্ত কিছু কমেন্ট করে, কিন্তু বাড়িতে এসে মানে ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করে না বা কোনো কিছুই করে না। তো তাদেরকে বলছি, ভিডিওতে কমেন্ট করো দয়া করে, বাড়িতে এসে কমেন্ট করতে এসো না। তো যাই হোক, ওদিকে হচ্ছে রাত্রেবেলা একটু চাটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে মামামকে দেখো ঠাম্মি ওই সেই বায়না হচ্ছে নেল পালিশ পরবে। তো এখন নেল পালিশ আলতা ম্যাডাম পড়তে শুরু করেছে, তো আমি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখন হচ্ছে রাতের বেলা ওই খাবার দাবার বলতে হচ্ছে রুটি করছি, আর ওদিকে মার সাথে একটু মানে শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম। উনি ওদিকে বসে বসে আম কাটছে। আর কি বলো তো, আমাদের ওখানে তো সেরকমভাবে আমই খাওয়া হয়নি, তো প্রচুর পরিমাণে আম নিয়ে এসছে কিনে, তো সেগুলোই আর কি কাটছে। মানে রাত্রেবেলা আম দুধ রুটি এগুলোই খাওয়াবে। আর আমার জন্য ওই যে লোটে মাছ আছে না, আমার তো প্রচণ্ড ফেভারিট, তো সেই কারণে রেখে দিয়েছে, ওটাতে ভাত দিয়ে খাবো। আর এদিকে ছেলে বসে গেছে আম খেতে, ছেলে আর মাতে বসে বসে গল্প করছে আর আম খাচ্ছে। চলো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো।